যে খবরের দিকে নজর রাখবো, এবার কি তাহলে আন্তর্জাতিক যে রাজনীতি সেটা বদলে যেতে পারে? কারণ যে সমীকরণ উঠে আসছে তা কিন্তু অনেককেই সেটা ভাবতে বাধ্য করছে। এবার আমেরিকা এবং রাশিয়ার যে একটা বন্ধুত্ব সেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা খুবই অনেককে হতবাক করে দিয়েছে। এবং আমেরিকার প্রশংসায় রাশিয়া, বিশ্ব রাজনীতিতে কি নয়া সমীকরণ? ইউক্রেন থেকে রাশিয়া সরুক প্রস্তাব রাষ্ট্রপুঞ্জের, সেই প্রস্তাবের বিরুদ্ধে ভোট আমেরিকার। এরপরেই রাশিয়া জানায় তারা আমেরিকার অবস্থানে খুশি, আমেরিকার অবস্থান ভারসাম্যমূলক, এমনটা কিন্তু রাশিয়া জানিয়েছে। এবং ট্রাম্প মসনদে বসার সঙ্গে সঙ্গে, মার্কিন মসনদে বসার সঙ্গে সঙ্গে সেই যে একটা রাজনৈতিক মহল যেটা বলছিল যে তাহলে পুতিনের সঙ্গে তার সম্পর্ক কোন দিকে যাবে, কিন্তু আমেরিকা এবং রাশিয়ার যে সখ্যতা, যে বন্ধুত্ব তৈরি হচ্ছে, তাতে কিন্তু যে আন্তর্জাতিক রাজনীতি এবং সেটা অনেকটাই বদলে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, যেটা আমেরিকা এবং রাশিয়া যারা প্রথম থেকেই দুপ্রান্তে অবস্থান করে, তাদের কোনোদিনই মিল ছিল না, এবার তারা হঠাৎ করে মানে বলা যেতে পারে যে বন্ধুত্বপূর্ণ একটা অবস্থানে এসেছে, সেটা কতটা বদলে যেতে পারে যে বিশ্বের রাজনীতি, কি বলবেন? দেখো, সম্পূর্ণ নতুন নতুন ঘটনা ঘটছে, যা সাধারণভাবে এতকাল বোঝা হচ্ছিল বিশ্ব রাজনীতি সম্পর্কে, তার সবকিছুই ওলটপালট হয়ে যাচ্ছে। রাষ্ট্রসংঘে যে প্রস্তাব এসেছিল জেনারেল অ্যাসেম্বলিতে, যেখানে দাবি করা হয়েছিল রাশিয়া তাদের বাহিনী নিয়ে ইউক্রেন থেকে সরে যাক, স্বভাবতই তার বিরুদ্ধে রাশিয়া তো থাকবেই, রাশিয়ার বন্ধু রাষ্ট্রগুলোও থাকবে। এবারে দেখা গেল আমেরিকাও তার বিরুদ্ধে ভোট দিয়েছে, অর্থাৎ রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা। সেখানে অবশ্য ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে, পক্ষে বিপক্ষে কোনো পক্ষই অবলম্বন করেনি। এই ঘটনার পরেই রাশিয়ার পক্ষ থেকে জানানো হলো যে ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারসাম্যের এই রাজনীতিকে প্রশংসা করা হচ্ছে রাশিয়ার থেকে। অর্থাৎ ইউক্রেনের সমস্যা 3 বছর হলো চলছে, ইউক্রেনের যুদ্ধ চলছে। এই 3 বছর সাপে নেউলে সম্পর্ক ছিল আমেরিকা ও রাশিয়ার। আমেরিকার থেকে বিপুল পরিমাণ ডলার, অস্ত্রশস্ত্র, সব ধরনের সাহায্য ইউক্রেনে পাঠানো হচ্ছিল, যাতে রাশিয়াকে খর্ব করা যায়, শায়েস্তা করা যায়। এখন সেই সাহায্য, টাকা পয়সা, অস্ত্রশস্ত্র পাঠানো তো বন্ধ হয়েইছে। এখন দেখা যাচ্ছে যে বিশ্ব মঞ্চে, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে রাশিয়ার পক্ষে দাঁড়াচ্ছে আমেরিকা, এবং রাশিয়া সেটাকে প্রশংসা করছে। তার ফলে যেটা দেখা যাচ্ছে যে দুই মহাশক্তিধর দেশ তারা কাছে আসছে, এবং ইউরোপ যে মার্কিন ছত্রছায়ায় ছিল, সেই ইউরোপের কথা আর তেমন গুরুত্ব পাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। আবার রাশিয়ারও একটা বড় অংশ তো ইউরোপেরই, সুতরাং ইউরোপের মধ্যে রাশিয়ার দিকেই আমেরিকা ঝুঁকলো, এবং ইউরোপের ফ্রান্স ইত্যাদি দেশগুলো যা চাইছে, অর্থাৎ ইউক্রেনকে সাহায্য করা, সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। তাহলে কি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলিতভাবে গোটা পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করার জন্য নতুন কোন সমীকরণ তৈরি করছে? তার সঙ্গে যদি চীন যোগ দেয়, তাহলে বিশ্ব জিডিপির বেশিরভাগটাই এই 3টি দেশের কাছে থাকবে। কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতি, এবং তার কি ফলাফল ফলতে পারে ভারতের ওপরে, কি ফলাফল ফলতে পারে তৃতীয় বিশ্বের দেশগুলোর ওপরে, এই সব প্রশ্নই কিন্তু এখন সামনে আসছে। ধন্যবাদ আশিস দা।